বীর চত্বলা টিভি। শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে কুমিরা আবাসিক স্কুল মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মহিনুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, সাবেক নুরুল আনোয়ার চেয়ারম্যান, আবুল বাশার ভুইয়া, মহিলা নেত্রী জান্নাতুল নাইম রিকু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। রেফারির বাঁশের হুইসেলে শুরু হয় খেলাটি। কাজীপাড়া সুপারস্টার ট্রাইবেকারে 5 থেকে 3 গোলে সোনাপাড়া এফসিএ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন। সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম. ইব্রাহিম। এ সময় বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন, খেলাধুলায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। তারা আগামী দিনের ভবিষ্যৎ। যেভাবে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের গার্ডিয়ানরা এ ব্যাপারে সন্তানদেরকে খেয়াল রাখতে হবে। আসুন আমরা মাদককে না বলি, ঐতিহ্যবাহী খেলাগুলোকে বরণ করে নেই। দুতলার মধ্যে খালি আমি স্পিকারের বলে রাখেন, আমরা খেলোয়াড়দের ছবি, খেলোয়াড়দের লাল গোলাপ শুভেচ্ছা আসলাম ভাইয়ের আগমন, জাতীয় পতাকা সীতাকুণ্ডে আসলাম ভাইয়ের আগমন। ভাইয়া টপি বেলুন গুলো সামনে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা টপি এবং বেলুন জননন্দিত নেতা, সীতাকুণ্ড উপজেলা মাটিও মানুষের নেতা, কুমিরাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতীক জননেতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ামোদী জনতা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে একটা পরিবর্তনের ধাপ, অর্থাৎ গণতন্ত্রের নতুন যাত্রায় তারুণ্যের যে প্রভাব সব দিকে বিদ্যমান, এই তারুণ্যকে সুশৃঙ্খল করার জন্য এবং তাদেরকে একটা উন্নত মানসিকতায় গড়ে তুলতে হলে তাদেরকে খেলাধুলার মাধ্যমে সবাই যাতে মনকে পবিত্র করতে পারে এবং মনকে যাতে তারা বিকশিত করতে পারে, সেই দিকে সবার নজর দিতে হবে। বিশেষভাবে খেলাধুলার মাধ্যমে যে প্রতিযোগী 24 থেকে তার উদ্বোধনের মাধ্যমে শুরু, 62টি ম্যাচ খেলাধুলার মাধ্যমে এলাকার জনগণকে বিনোদনের জন্য তারা আয়োজন করেছে। বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাদের দায়িত্ব যেখানে যেখানে দেওয়া ছিল আপনারা সেখানে চলে। ভাইয়া একটু সামনে। আমরা দ্রুত মাঠে ফিরে যাচ্ছি। স্টেজের মধ্যে থেকে নামিয়ে দেওয়া হয়। আপনারা স্টেজের মধ্যে সাংবাদিক ভাইরা
এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। অনেক ধন্যবাদ যারা এই মতে ক্লিয়ারের কাছে দলীয় অধিনায়ক নাম্বার অফ সাপোর্টার্স আজকের এই বেরোতে নেতৃবৃন্দের বাইরে অনেকেই স্টেজের মধ্যে ইব্রাহিম ভাইকে ফ্রি কিক এটার জন্য রেফারিরা সেটা করবেন শট কাউকে মতো দিয়ে বেটা শেষের শটে শুরু এক্সিকে অভিমান ধন্যবাদ। আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই মাঠে আপনারা জানেন 79 বা 80 সালের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। আমরা তখন অনেক ছোট, আমরা অনেক কিছু শুনেছি। আমি আজকে এই মাঠকে আমরা সুন্দরভাবে তাদের মেডেল জিএম চৌধুরী জিএম চৌধুরী নাসির উদ্দিন চৌধুরী আমাদেরকে সময় দিয়েছেন হাত থেকে সেরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমিটির সম্মানিত খেলা কমিটি জিয়া আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-25 কুমিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করেছি। বিগত 16টি বছর কুমিরার মধ্যে মাদক এবং সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। সেটার থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আসলাম চৌধুরীর যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নির্দেশনে সার্বিক তত্ত্বাবধানে উনি আমাদেরকে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য বলেছেন। আমরা 2.5 মাস আমাদের কুমিরা ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের দক্ষ কর্মী বাহিনী দিয়ে স্বচ্ছ এবং সুন্দরভাবে একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। ফুটবল খেলা মানে আমরা বুঝতাম মারামারি, এখানে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা একটি সুশৃঙ্খলভাবে কুমিরার মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। সীতাকুণ্ডের সৈয়দপুর থেকে সলিমপুরের অনেক জায়গায় অনেক ইউনিয়ন থেকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে। সবাই অত্যন্ত সুশৃঙ্খলার সহিত আমাদের এই টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্তি করলাম। সুন্দর একটি টুর্নামেন্ট দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিরাবাসী, বিশেষ করে কুমিরার জনগণ। দল মত নির্বিশেষে এখানে যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে, আমরা আগামীতে এই তারুণ্যের বাংলাদেশে 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এই সূচনার যে একটা উৎসব উদযাপনা শুরু হয়েছে, আমরা কুমিরাবাসীও আসলাম চৌধুরীর নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে আমরা সেটার অংশগ্রহণ করলাম, সেটার একটি দৃষ্টান্ত স্থাপন করলাম। আপনারা যারা সাংবাদিক ভাই সহ কুমিরাবাসী, সীতাকুণ্ডবাসী, অনেক ব্যবসায়ী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছে, সকলকে আমরা কুমিরা ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে, জননেতা আসলাম চৌধুরীর পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন। যে 2টি টিম আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কাজীপাড়া সুপারস্টার বনাম সোনারপাড়া এফসিএ, 2 দলকেই আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ী দলকে এবং রানার আপ, চ্যাম্পিয়ন রানার 2 দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। নেতা আসলাম চৌধুরীর নির্দেশনায় আমরা প্রতি বছর কোনো না কোনো টুর্নামেন্ট আমরা এই মাঠে আয়োজন করব। ফুটবল, ক্রিকেট, ফুটবল খেলা একটি সময় এবং ব্যয়বহুল্য খেলা। আমরা এই বছর হয়তো আর আয়োজন করব না, আগামী বছর 2026 সালে আমাদের আয়োজন করার পরিকল্পনা আছে। আমরা আশা করব আরও একটি চমৎকার, আরও সুন্দর সুন্দর অনেক ক্রিকেট, ফুটবল আমরা খেলাধুলা নিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে আমরা মাঠের মধ্যে রাখব। এটাই আমাদের প্রত্যয়। আগামীতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করব। বীর চত্তলা টিভি।